আপনার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম ভুল রয়েছে, অথবা ঠিকানায় ছোট্ট একটা ভুলের জন্য বিভিন্ন অফিসে ফর্ম জমা নিতে চাইছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নিজেই বাড়িতে বসে আধার কার্ডের নাম ও ঠিকানা পরিবর্তন করতে পারবেন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে UIDAI এর নতুন 2025 সালের নিয়ম অনুযায়ী। চলুন ধাপে ধাপে দেখে নিই পুরো প্রক্রিয়াটি একদম সহজ ভাষায়। প্রথমে আমরা গুগলে এসে সার্চ দেব মাই আধার বলে। মাই আধার বলে সার্চ দিয়ে দিলাম। এরপরে এরকম একটা উইন্ডো খুলে যাবে। তারপরে যে লগ ইন অপশন আছে বায়োমেট্রিকের নিচে, এই যে লগ ইন অপশন, এখানে আমরা ক্লিক করে দেব। ওকে, চলুন ক্লিক করে দিলাম। এরপরে এন্টার আধার নম্বর, আধার নম্বরটি এন্টার করতে হবে। তারপর নিচে ক্যাপচারটি ফিল আপ করতে হবে। এরপর নিচে লগ ইন উইথ OTP, এখানে ক্লিক করতে হবে। চলুন আমরা আধার নম্বরটি লিখে নিই। ওকে, আধার নম্বরটি লেখা কমপ্লিট। এবার লগ ইন করে দেবো। এবার রেজিস্টার মোবাইল OTP চলে আসবে, ওটিপিটা আমরা এখানে লিখব। ওটিপি চলে এসছে, আমরা লিখে দিচ্ছি। লগ ইন করবো এবার। ওকে, লগ ইন করে দিলাম। তারপর এরকম উইন্ডো আবার খুলে যাবে। তার প্রথম যে অপশনটা আছে অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেটে আমরা ক্লিক করব। চলুন ক্লিক করে দিই। ক্লিক করে দিলাম। আবার প্রথম যে অপশনটা আছে আপডেট আধার অনলাইন, এখানে আমরা ক্লিক করব। ওকে, তারপরে নিচে যে প্রসেস টু আপডেট আধার, এখানে ক্লিক করব। তারপর আবার নিচে প্রসেস টু আপডেট আধার, এখানে আবার ক্লিক করে দেব। ওকে, এরপরে যে কেয়ার অফ আছে, এই কেয়ার অফ আমরা বাবার নামটা লিখবো, বা স্বামীর নাম হলে স্বামীর নাম লিখবো। ইংরেজি বাংলা দুটোই লিখতে হবে। যদি বাংলায় ভুল আসে ইংরেজি লেখার পরে, সেটা আমরা বাংলাটা সংশোধন করে নেব। ঠিক আছে। তারপর নিচে হাউস নম্বর, বিল্ডিং নম্বর যেগুলো আছে, এগুলো আমাদের লেখা দরকার নেই, এগুলো ফাঁকায় ছেড়ে দেবো। যেহেতু আমাদের ডকুমেন্টসে যদি থাকে যে সাপোর্টিং ডকুমেন্টসটা দেবো, সেটা যদি থাকে তবেই লিখবো। এই ঘরগুলো আমরা ফাঁকায় ছেড়ে দেবো। চলুন আমরা নিচের দিকে যাই, স্ক্রল করি। এই যে এখানে যে এরিয়া লোকালিটি, এটা লিখবো, গ্রামের নামটা লিখবো। ঠিক আছে, এখানে গ্রামের নাম লিখবো। তারপর ল্যান্ডমার্ক, যে আমাদের কোন পাড়া, পাড়াটা উল্লেখ করে দেব। তারপরে নিচে পিনকোড, পিনকোডটা লিখে নেব। এরপরে স্টেট, ডিস্ট্রিক্ট নামটা লিখবো। তারপর নিচে ভিলেজ নামটা লিখবো, বাংলা ইংরেজি দুটোতেই। তারপরে নিচের দিকে যাব, এই যে এখানে পোস্ট অফিস, এই পোস্ট অফিসটা আমরা লিখবো। এরপর যে সাপোর্টিং ডকুমেন্টস আছে, এই সাপোর্টিং ডকুমেন্টসটা আমরা ভালোভাবে দেখে নেব কোন ডকুমেন্টসে আমাদের অ্যাড্রেস বা বাবার নাম ঠিক আছে, সেই ডকুমেন্টসটা দেবো। এখানে ইন্ডিয়ার পাসপোর্ট হতে পারে, রেশন কার্ড হতে পারে, ম্যারেজ সার্টিফিকেট হতে পারে, বা ব্যাংকের বই হতে পারে। যে যেটা দেবেন সেই ডকুমেন্টসটা 2 MB ভিতরে PDF আকারে স্ক্যান করে নেবেন। ঠিক আছে, আমি এখানে রেশন কার্ড দিয়ে করবো, তাই রেশন কার্ডটা সিলেক্ট করে নিলাম। চলুন আমি ফর্মটা ফিল আপ করে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমার ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। আমরা ভালো করে প্রিভিউ করে দেখে নেবো এখানে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যদি ভুল থাকে আমরা সংশোধন করে নেব, আর না হলে নেক্সট করব। এরপর আমি ডকুমেন্টসটা আপলোড করে দিলাম 2 MBর মধ্যে স্ক্যান করে। ঠিক আছে, আপনারা এভাবে স্ক্যান করে নেবেন 2 MBর মধ্যে PDF আকারে। ওকে, তারপরে নেক্সট করে দিলাম। তারপর এরকম প্রিভিউ অপশন দেখাবে, আমাদের সবকিছু ভালো করে দেখে নেব যে এটা ঠিকঠাক আছে কিনা। ভুল থাকলে আমরা ব্যাকে যাব, না থাকলে এখানে এগ্রি করে দেব। ঠিক আছে, এগ্রি করার পরে নিচে নেক্সট আছে, নেক্সট করে দেবো। এটা ক্লোজ করে দিলাম। এই যে নিচে নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করে দেব। তারপর পেমেন্ট অপশন, এখানে আমরা এগ্রিতে ক্লিক করে দেব, টিক মার্ক করে দেব 2 জায়গাতেই। তারপর নিচে মেকে পেমেন্ট, এখানে ক্লিক করব। ওকে, চলুন মেকে পেমেন্ট করে দিই। তারপর এরকমভাবে কিউআর কোড দেবে, এই কিউআর কোডটি আমরা ফোনপে থেকে স্ক্যান করে নেব। ঠিক আছে, যেভাবে পেমেন্ট করি, চলুন আমি স্ক্যান করে নিই।
এই যে প্রসেসিং চলছে, পেমেন্ট প্রসেসিং। এই দেখেন ছুটছে টাকা, ব্যাস পেমেন্ট সাকসেসফুল। ওকে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল আমাদের। এরপর এরকম ইন্টারফেস আসবে, ব্যাস টিকমার্ক হয়ে গেল। এবার ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট থেকে আমরা রিসিপ্টটা ডাউনলোড করে নেব। এই দেখেন এই রিসিপ্টটা এবার আমরা ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করে নেওয়ার পরে এটা 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের আধার কার্ডটা হয়ে যাবে, সেটা আমরা অনলাইন থেকে বার করে নিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, SKH টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।